তো এখানে আমাদের বিয়ের কোণে ব্যান্ড রেডি। হ্যালো ও দিদি, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমরা যাবো হচ্ছে বিয়ে বাড়িতে, মানে দিবা দিদির বিয়েতে। ঠিক আছে, আজকে সকাল থেকে কল দিচ্ছে যে এখন মানে একটু পরে জাস্ট বেরো যেতে বললো, কারণ বিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমাদের প্ল্যান আছে আমরা যাবো হচ্ছে সন্ধ্যাবেলা। তার আগে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর সকালের খাবারে আছে কি হবে সে তো জানেনি, যে আলু ভাতে আর এখানে আছে বেগুন ভাজা। তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি। আর তুমি যাও কখন বিয়েতে? ও আজকে হচ্ছে একাদশী, আর একাদশীর দিন বিয়ে পড়িছে, যে কারণে বড় মাও সম্ভবত যাবে না আর মাও যাবে না, তাই তো? যাবে কেটা? বাবা বাবা যাবে আর হিয়া যাবে। তা আমি কি সন্ধ্যার দিক যাবো না এখন যাবো? ও আবার তার মধ্যে ইন্ডিয়াতে আবার মাসিরা আসতেছে, দেবশ্রী মাসি আসতেছে, রুদ্র আসতেছে, জামাই আসতেছে। তো হ্যাঁ তোমরা দুজন একা একা ওই জায়গাতে দিল্লিতে? হ্যাঁ কেন বসে পর্যন্ত বোধহয় জামাই আসতে পারে। বাহ, দিল্লিতে একা মাসে এসে ঘুরি কেন, কোনো ইয়ে নেই। ও সাবাস। তো যাই হোক আমরা আমাদের প্ল্যান আছে যে মানে বিয়ে টিয়ে দেখে কালকে বাড়িতে আসবো। বাড়িতে এসে বাড়ি থেকে তারপরে মারে আর হিয়ারে নিয়ে যাবো হচ্ছে আল্লাহচরে, মামার মেয়ের অন্নপ্রাশন। আচ্ছা, তো যাই হোক ফটাফট আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় 5টার মতো। আর আমার সাথে যাওয়ার কথা ছিল অন্তর ভাইয়ের, তবে ও হচ্ছে কালকে চলে গেছিল, তো যে কারণে আজকে আমাকে একা একাই যেতে হবে। আর বাবা আর হিয়া যাবে হচ্ছে আপনার সন্ধ্যার দিকে। তো এখন আমি ফটাফট বেরিয়ে পড়তেছি, দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলেন, আপাতত আর এখন লেট করা যাবে না। আর ওদিকে অলরেডি তারকদার পবি দিদি দুইজন আসতেছে, আমার কাছে কল দিল যে একসাথে ওইখানে গিয়ে সবার সাথে দেখা হবে। তো চলেন। গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এদিকে মানে কি বলে, দিদি গেছে সাজাগুজু করার জন্য, কারণ বিয়ের লগ্ন হচ্ছে রাত 12টার সময়। এখন দেখতেছি আমাদের 12টার আগে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর যাওয়া হবে না সম্ভবত। আর যাই হোক অন্তর ভাই আইছিল, তবে অন্তর ভাইয়ের সাথে আমার এখনো দেখা হয়নি, কারণ বাড়িতে নেই, বাইরের দিকে কোথায় গেছে। আসলে এক এক করে সবার সাথে দেখা করাই দিচ্ছি। গাইস, তো এই যে আমাদের অন্তর ভাই ব্যাটে চলে এসেছে, আর অন্তর ভাই চলে আসছিল কালকে। আর আমরা এখন আসি, মানে আমরা আইসি বিলের সাইডে বাতাস খাওয়ার জন্য। কি বলবো, খুঁজে পেয়েছিলাম না। আচ্ছা, আমরা আইসি এখন বিলের সাইডে বাতাস খাওয়ার জন্য। আর এখন মনে করেন সূর্য ডুবে যাওয়ার মতো হয়েছে। এই দেখেন সামনের দিকে দেখেন কত সুন্দর লাগতেছে। আর ওদিকে প্রচুর পরিমাণে বক্সের সাউন্ড হচ্ছে, যখন তখন ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে, যে কারণে আর ওইখানে ভিডিও টিডিও বানাচ্ছি না। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় দেওয়ার পরে তারপরে যখন লোকজন হবে, আস্তে আস্তে লোকজন আসবে, বরের বাড়ির থেকে লোকজন আসবে, ঠিক সেই সময় আমরা যাবো। তো এখানে আমাদের বিয়ের কোণে ব্যান্ড রেডি। হ্যালো ও দিদি, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। তো আমরা এখন যাচ্ছি মূলত বর আসন দেখার জন্য। এই যে সবাই কোন দিকে? এদিকে বেশ সুন্দর ডেকোরেশন করিস তো। হ্যাঁ, কার্পেট দেওয়া আছে। ওয়াও, এটা তো খুবই সুন্দর ডেকোরেশন করেছে। গাইস, তো এখানে সেইভাবে ভিডিও করা যাচ্ছে না, তার কারণ প্রচুর পরিমাণে গান বাজনা হচ্ছে। আপনারা তো জানেন যে বিয়ে বাড়ি মানে ভরপুর লেভেলের গান বাজনা চলবে। ওই আবার শুরু হয়ে গেছে। গাইস, তো এটা হচ্ছে বর আসন, আর এই সাইডের দিকে হচ্ছে আপনার বিয়ে হবে, তাই তো? না, এই সাইডে হবে না, ওই সাইডে ছাদনাতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে বেশ কিছু ছবি টবি উঠাই, যেহেতু এখানকার লাইটিংটা বেশ মারাত্মক লাইটিং, তো ছবি উঠাতেও বেশ ভালো লাগবে। গাইস, তো নাচা গানা শেষে আমরা এখন বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য। এই যে এখানে আমরা সবাই, সব ভাই বোনেরা এবং মামি সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছি। ভাই, রান্না বান্না কেমন হয়েছে? ভালো। দাদা, কেমন লাগছে আপনার? তোমার কেমন লেগেছে? খুবই ভালো হয়েছে, এত সুন্দর ভালো করে খেয়ে শেষ করতে পারছি। আচ্ছা মামি, রান্না বান্না কেমন হয়েছে? সুন্দর, আসাম। অসাম। আসলে মামির রিভিউটা আমার এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে, একদম মনের থেকে বেরিয়েছে রিভিউ। ভাই, রান্না বান্না কেমন হয়েছে?
খুবই ভালো। গাইস তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন বাজে প্রায় রাত 12টার মতো, আর বরযাত্রীর লোক এখানে চলে আইছে, আর একটু পরে জাস্ট লগ্ন। তো বাইরের দিকে সব অপেক্ষা করতেছে, তো চলেন এখন আপাতত বাইরের দিকে যাই, বরের এন্ট্রিটা আপনাদেরকে জাস্ট দেখাই। আগে না, আগে জাস্ট একটা ফর্মাল, তারপরে বেট করেন, আগে বেট করেন, বেট করেন, বেট করে নেই, দাদাকে বেট করি। হ্যাঁ হ্যাঁ, সবাই দাঁড়ায়। এবার হোল্ড, এবার এবার হোল্ড। দাঁড়ায়, এবার দাঁড়ায়। দেখি 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 দাদা দোস্ত লাগাই তো। ছবি উঠাইতে হবে দাদা। দাদা কেমন লাগছে বরকে? কেমন লাগলো? অনেক সুন্দর, আসলে আসলে খুবই সুন্দর। দেখি সম্মানই কত দেয়। 10,010 এ কি আগের তো ফিক্সড ছিল? ও আচ্ছা 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 আচ্ছা। শেষ হয়ে যায়নি, জাস্ট একটা এটা কাটো, এটা কাটো। যাক, অবশেষে বরের এন্ট্রি হচ্ছে। এই সুধা দুতলায় নিয়ে যা, দুতলায় নিয়ে যা। গাইস তো ফাইনালি বরের এন্ট্রি শেষ, দেখলেন তো মা কাছাকা একটা এন্ট্রি নিল, আর আমরা এখন চলে আসছি আমাদের রুমের ভেতরে, কারণ প্রচুর পরিমাণে গরম লাগতেছে, সেই সাথে ওইখানে তো এমনিও ভিড়, লোকজন আছে ভরপুর। তো আমরা সোজা এবার যাব বিয়ের সময়, যখন বিয়ে পড়াবে ঠিক সেই সময়। তো এখন আপাতত আমরা রেস্ট নিচ্ছি এখানে। তো আমরা এখন আসলাম ছাদের উপরে, আর ছাদের উপর থেকে লাইটিংগুলো দেখে এইবার একটু মনে হচ্ছে জানা না, একটু বিয়ে বাড়ি লাগতেছে, এইবার একটু বিয়ে বাড়িতে আইছি, তাই তো? আচ্ছা, আমরা এখানে কিন্তু আমরা প্রচুর এনজয় করতেছি বিয়ে বাড়িতে। এখন বাজে প্রায় রাত 1:30টার মতো, আই থিঙ্ক 1:30টার মতো বাজে, আর আমরা প্রচুর পরিমাণে এনজয় করতেছি এই জায়গায়। গাইস তো নিচের দিকে বিয়ে শাদীর প্রোগ্রাম শুরু হয়ে গেছে, মানে আমরা এখন যাবো হচ্ছে একটুখানি বিয়ে টিয়ে দেখে, দেন আমরা রাত্রের দিকে ব্যাক করবো। তো আমাদের বাড়ি যেতে যেতে প্রায় অলমোস্ট 2টা-3টার মতো বেজে যাবে। আবার কাল সকালবেলা ঘুমিতে উঠে পর যেতে হবে আবার মামার বাড়ি, তো যে কারণে আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব বিয়ে শাদীর প্রোগ্রাম শেষ করে আমাদের এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলেন আমরা আপাতত নিচের দিকে যাই, মানে বিয়েটা হচ্ছে ওটা অন্তত দেখে আসি। ও শাবাশ। কাকু 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 একটু পিছনে সরো। দাদা আরেকবার কাম দিব একটু দাদা। গাইস তো ফাইনালি সিঁদুরদানের পর্ব কমপ্লিট, মানে বিয়ে শাদীর প্রোগ্রামে যা যা করার ছিল শুধুমাত্র 10 সেকেন্ডের একটা ক্লিপ নেওয়ার জন্য এখন বাজে রাত 3টা, আর আমরা 3টা পর্যন্ত অপেক্ষা করেছি। বাবা রে বাবা। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মূলত বাড়ির দিকে।
গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এখন বাজে প্রায় রাত 4টার মতো। আর হচ্ছে কালকে সকালবেলা উঠেই আমার যেতে হবে আমার মামার বাড়িতে। প্রচুর প্রচুর পরিমাণে কাজ। মনে হয় না যে আজকে রাত্রে আমি ঘুমাবো, কারণ একটু পরে আবার ভিডিও এডিট করতে বসবো, ভিডিও আপলোড দিতে হবে। আর 6টা-7টার দিকে আমি মামার বাড়ির দিকে বেরিয়ে যাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।